এখন আমি বানাচ্ছি চিকেন কারি। হ্যাঁ, এই চিকেনটাকে ভালো করে দিয়ে তোমাদের লঙ্কা গুঁড়ো আর হলুদ মাখিয়ে রেখেছি, আর একটুখানি আলু ভেজে রেখেছি, আর এখানে পেঁয়াজ, লঙ্কা আর আদা আর রসুন এটা ভালো করে পেস্ট করে রেখেছি, আর এটা টমেটো পেস্ট করে রেখেছি। হ্যাঁ, টমেটো পেস্ট করেছি, আর এখানে পেঁয়াজ ভেজে রেখেছি। এবার এটা ভালো করে ভেজে বসিয়ে বানাচ্ছি চিকেন কারি। ঠিক আছে, আর এটার মধ্যে একটুখানি এলাচ দিয়েছি, গরম মশলা যেটা বলে। ঠিক আছে, আবার মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে এমনি দিয়েছি। আর আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে এই যেটা চিকেন কারি মশলা দিয়েছি, এটা দিয়েছি। হ্যাঁ, এটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে এখন চিকেনকে দিয়ে দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়া গেছে। তার উপরে দিয়েছি আর একটু মানে নুন দিয়েছি, নুন কম হচ্ছে নুন দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি দেবো হচ্ছে এই প্রেশার কুকারে দেবো। ঠিক আছে, পুরো প্রেশার কুকারে 3টে সিটি দেবো। এই যে মাংসটাতে জল ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে 3টে সিটি দিয়েছি, ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে দেবো হচ্ছে এই যে, এখন দেবো হচ্ছে অল্প একটু ঘি দেবো এর মধ্যে। ব্যাস হয়ে গেছে আমার চিকেন কারি। এটা প্রেশার কুকারে দিলে না ভালো সেদ্ধ হয়, মানে দাঁতে আর লাগে না, খেতেও ভালো লাগে। এটা মাংস খুলে গেছে, হয়ে গেল আমার চিকেন কারি।